হ্যালো ক্লাস 6 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি লেসন 7। দেখো, লেসন 7 রয়েছে তোমাদের দ্য ম্যাজিক ফিশবোন। দেখো, এই যে আলোচ্য চ্যাপ্টার দ্য ম্যাজিক ফিশবোন, এই চ্যাপ্টারের আজকে 3rd ইউনিট নিয়ে আমি আলোচনা করব। দেখো, লাইন বাই লাইন মানে তো থাকছেই, সঙ্গে থাকছে এই যে ইউনিট 3 যাবতীয় প্রশ্ন এবং উত্তর পর্ব। চলো কথা না বলি আমরা শুরু করি। দেখো, টেক্সটটি শুরু হচ্ছে এইভাবে। দেখো, ডেজ ওয়েন্ট বাই, দেখো দিন এইভাবে যেতে লাগলো। ওয়ান মর্নিং, একদা সকালবেলায়, দ্য কিং কেম ইনটু অ্যালিসাস রুম। দেখো, একদা সকালবেলায় দেখো রাজা কার ঘরে এলো? না তো অ্যালিসার ঘরে। দেখো দেখো কি বলছে, হি ওয়াজ সাইং হ্যাভিলি, তার কিন্তু গভীর নিঃশ্বাস পড়ছিল, ঠিক আছে। অ্যান্ড সিমড লো স্পিরিটেড, দেখো রাজাকে দেখে মনে হচ্ছিল যেন রাজা নিস্তেজ হয়ে পড়েছিলেন। হি স্যাট ডাউন মিজারেবলি, অত্যন্ত দুঃখের সঙ্গে উনি বসে পড়েছিলেন। দেখো, লিনিং হিজ হেড আপন হিজ হ্যান্ড, দেখো তার হাতের উপরে মাথাটাকে ভর দিয়ে। অ্যান্ড হিজ এলবো আপন দ্য কিচেন টেবিল, দেখো তার যে কনুইটা, সেই কনুইটা কোথায় রেখেছিলেন? না তো রান্নাঘরের টেবিলের উপরে। অর্থাৎ রান্নাঘরের টেবিলে কনুই রেখে তার হাতে মাথাটা ভর দিয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে বসে পড়েছিলেন। এই হচ্ছে পুরো লাইনের মানে। অ্যালিসিয়া আক্সড, অ্যালিসিয়া জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ দ্য ম্যাটার পাপা? পাপা, কি হয়েছে, কি ব্যাপার? আই অ্যাম এক্সট্রিমলি পোর মাই চাইল্ড, দ্য কিং রিপ্লাইড। দ্য কিং, রাজা উত্তর দিল। রিপ্লাই করা মানে উত্তর দেওয়া, যে আমি অত্যন্ত গরিব। দেখো, এক্সট্রিমলি পোর বলা হয়েছে, শুধু গরিব নয়, অত্যন্ত গরিব, ঠিক আছে। দেখো, মাই চাইল্ড মানে বাচ্চা। কি বলছে, হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা? অ্যালিসিয়া এনকোয়ার্ড। দেখো, অ্যালিসা কিন্তু জিজ্ঞেস করলো। এনকোয়ার কথা মনে হচ্ছে জিজ্ঞেস করা, দেখো অনুসন্ধান করা, ঠিক আছে। জিজ্ঞেস করলো, বাবা তোমার কাছে কি সত্যি কোনো মানি নেই, কোনো টাকা নেই? দেখো, হ্যাভ ইউ নো মানি অ্যাট অল, আচ্ছা আদেও কি তোমার কাছে কোনো টাকা নেই? দেখো, নান মাই চাইল্ড। দেখো, রাজা উত্তর দিল, কে বলছে, না বাছা, আমার কাছে কোনো টাকাই নেই। ইজ দেয়ার নো ওয়ে লেফট অফ গেটিং অ্যানি পাপা? কি বলছে, বলছে টাকা পাওয়ার কি কোনো রাস্তা নেই বাবা? নো ওয়ে সেড দ্য কিং, রাজা বলল, বলছে কোনো রাস্তা নেই, অর্থাৎ টাকা পাওয়ার কোনো রাস্তা নেই। আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, আমি কঠোর চেষ্টা করেছি। দেখো, ট্রাইড ভেরি হার্ড, খুব চেষ্টা করেছি। অ্যান্ড আই হ্যাভ ট্রাইড অলওয়েজ, এবং আমি সমস্ত যে পন্থা রাস্তা সেগুলো ছিল সবগুলোই কিন্তু আমি বাকি দিইনি, সবগুলোই আমি অবলম্বন করেছি টাকা ম্যানেজ করার জন্য, ঠিক আছে। হোয়েন সি হার্ড দোজ লাস্ট ওয়ার্ডস, অর্থাৎ এই যে শেষের যে শব্দগুলি যখন অ্যালিসিয়া শুনলেন, the princess Alicia began to put her hand into the pocket where she kept the magic fishbone. দেখো, তখন এলিশা কিন্তু তার হাতটা কিন্তু পকেটের মধ্যে প্রবেশ করালেন, যেখানে ওই আশ্চর্যময় যে ম্যাজিক ফিশবোনটা রাখা ছিল। দেখো, ম্যাজিক বলতে জাদুই, এখানে আশ্চর্যময় মাছের যে কাঁটা সেটার কথা কিন্তু বলা হয়েছে। পাপা সেড সি, ওয়েন উই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, দেখো এলিশা বললেন, যখন আমরা কঠোর চেষ্টা করেছি। অ্যান্ড ট্রাইড অলওয়েজ, এবং আমরা প্রায় সমস্তই যে পন্থা অবলম্বন করেছি। উই মাস্ট হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট, দেখো আমরা কিন্তু অবশ্যই আমাদের যে ভেরি বেস্ট সেরা, সেই সেরাটা কিন্তু আমরা চেষ্টা করেছি। দেখো বলছে, নো ডাউট অ্যালিসিয়া, রাজা বললেন, নিঃসন্দেহে অ্যালিসিয়া। ওয়েন উই হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট পাপা, বলছে যখন আমরা আমাদের যে সেরা, সব থেকে ভালো সেটা যখন আমরা অ্যাপ্লাই করেছি পাপা, বাবা, অ্যান্ড দ্যাটস নট এনাফ, এবং সেটাও কিন্তু যথেষ্ট নয়। দেন আই থিঙ্ক দ্য রাইট টাইম মাস্ট হ্যাভ কাম ফর আস্কিং হেল্প অফ আদার্স। দেখো, আমার মনে হয় তাহলে কিন্তু একদম সঠিক সময় আসবে কি না তো অন্যের সাহায্য নেওয়া। দেখো, যখন আমরা চেষ্টা করবো সব থেকে বেস্ট, সেটাও যখন পর্যাপ্ত হচ্ছে না, যথেষ্ট হচ্ছে না, তখন কি বলছে অ্যালিসিয়া, না তো সঠিক সময় আসবে যখন আমরা অন্যের সাহায্য প্রার্থনা করব, সাহায্য নেব। দেখো, দিস ওয়াজ ইনডিড ভেরি সিক্রেট কানেক্টেড উইথ দ্য ম্যাজিক ফিশবোন। দেখো, সিক্রেট করা মানে কি, যে গোপন, তাই তো, গোপন যে বিষয় সেটাকে কিন্তু সিক্রেট বলা হয়। বলছে এই যে গোপন ব্যাপারটা কিন্তু দেখো ম্যাজিক ফিশবোনের সঙ্গে কিন্তু সম্পর্কিত ছিল, ঠিক আছে। দেখো কি, রাজার কিন্তু কোনো টাকা নেই, রাজা এক্সট্রিমলি পোর, ঠিক আছে, খুব পরিশ্রম করেছে, সমস্ত উপায় অবলম্বন করেছে, তার সাথে তো কি বলছে, টাকা ম্যানেজ করতে পারছে না। দেখো দেখো এবার বলছে কি না তো, দিস ওয়াজ ইনডিড মানে বাস্তবে, ঠিক আছে, দ্য ভেরি সিক্রেট। দেখো, এইটাই ছিল যে গোপন কথা বা গোপন বিষয়, কানেক্টেড উইথ ফিশবোন, দেখো যেটা কিন্তু ওই ম্যাজিক ফিশবোনের সঙ্গে কিন্তু সম্পর্কিত, কানেক্টেড বা জড়িত, ঠিক আছে। একটু পরেই পাবো কোন সম্পর্কের কথা বলা হয়েছে। সো
She took out from her pocket the magic fishbone that had been dried and rubbed, polished till it shone like mother of pearl. দেখো তাই সে কী করলো, তো অ্যালিশা কী করলো, তার পকেট থেকে কিন্তু ওই ম্যাজিক ফিশবোনটা বার করলো, যেটা নাকি ইতিপূর্বেই শুকানো হয়েছিল, ঘষা হয়েছিল, এবং ততক্ষণ পর্যন্ত ঘষা হয়েছিল যতক্ষণ না পর্যন্ত ঝিনুকের মতো চকচক করেছিল। দেখো মাদার অফ পার্ল, দেখো পার্ল মুক্তা, মুক্তার মা, এখন অর্থাৎ কাকে বলা হয়েছে না, তো তোমার ঝিনুককে বলা হয়েছে, ঝিনুকের মধ্যে মুক্তা থাকে, তাই তো ততক্ষণ না পর্যন্ত ঝিনুকের মতো ঝকঝক বা চকচক করে উঠেছিল ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু রাফ করা হয়েছিল, ঘষা হয়েছিল, ঠিক আছে। সি গেভ ইট আ লিটল কিস, দেখো ওই ম্যাজিক ফিশবোনটাকে একটা চুমু দিল, অ্যান্ড উইস্ট ইট ওয়াজ স্যালারি ডে, এবং চাইলো কি, ইচ্ছে করলো যে এটা মাইনের দিন হোক। অ্যান্ড ইমিডিয়েটলি দ্য কিংস স্যালারি কেম র্যাটেলিং ডাউন দ্য চিমনি, দেখো কী করছে, তো ঠিক তৎক্ষণাৎ দেখো রাজার স্যালারি কিন্তু চিমনির মধ্যে দিয়ে দেখো ঝনঝন আওয়াজ করতে করতে কিন্তু পড়তে শুরু করলো। অ্যান্ড বাউন্সড ইন দ্য মিডিল অফ দ্য ফ্লোর, এবং দেখো মেঝের মাঝখানে কিন্তু কি লাফাতে লাগলো, দেখো বাউন্স করা মানে কি লাফানো। ইমিডিয়েটলি আফটারওয়ার্ডস, ঠিক তার পরপরই দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিয়ানা, দেখো গ্র্যান্ড ম্যারিয়ানার কথা কিন্তু আমরা সেকেন্ড ইউনিটে কিন্তু পেয়েছিলাম, ঠিক আছে। দেখো ঠিক তার পরপরেই দেখো ভালো করেই, যার নাম হচ্ছে গ্র্যান্ড ম্যারিয়ানা, কেম রাইডিং ইন, বলছে ইন আ ক্যারেজ ড্রন বাই 4 পিকক্স ড্রেসড ইন সিলভার অ্যান্ড গোল্ড, দেখো কি বলছে, রূপলি এবং সোনালি কালারের পোশাক পরিহিত, দেখো ভালো পরি গ্র্যান্ড ম্যারিয়ানা তখনই কিন্তু 4টে দেখো কি বলছে না, তো ময়ূর দ্বারা টানা রথে করে কিন্তু হাজির হলেন বা উপস্থিত হলেন। অ্যালিসিয়া মাই ডিয়ার সেড চার্মিং ওল্ড লেডি হাউ ডু ইউ ডু, দেখো ওই দেখো মনোরম বা সুন্দরী যে ফেয়ারি, সেই ফেয়ারি এসে বললো, অ্যালিসিয়া, প্রিয় অ্যালিসিয়া তুমি কেমন আছো। দ্য প্রিন্সেস অ্যালিসিয়া এমব্রেসড হার, দেখো রাজকুমারী অ্যালিসিয়া তাকে আলিঙ্গন করলো। এমব্রেস কথার মানে হচ্ছে আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা। দেখো গ্র্যান্ড ম্যারিয়ানা টার্ন টু দ্য কিং অ্যান্ড দেন, কি বলছে, টার্ন টু দ্য কিং দেন, যে গ্র্যান্ড ম্যারিয়ানা তখন কিন্তু রাজার দিকে ঘুরলেন। দেখো কি বলছে, এবার কিন্তু উনি বললেন, কি বললেন, তো আই সাপোজ ইউ নো দ্য রিজন নাও ওয়াই অ্যালিসিয়া ডিড নট ইউজ দ্য ফিশবোন সুনার, দেখো আমার মনে হয় আপনি এখন বুঝতে পেরেছেন অ্যালিসিয়া তৎক্ষণাৎ ওই ফিশবোনটা অর্থাৎ মাছের কাঁটাটা ব্যবহার কেন করেনি। দ্য কিং মেড হার সাই বউ, কি বলছে, দেখো রাজা কিন্তু বিনম্র একটা শ্রদ্ধা জানালেন। ইট অনলি রিমেন্স দ্য সেড গ্র্যান্ড ম্যারিয়ানা ইন কনক্লুশন, দেখো অবশেষে সিদ্ধান্তে কি বললেন, টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশবোন, দেখো বর্তমানে কী হয়েছে, তো ওই ফিশবোনটা নষ্ট করার সময় চলে এসেছে, এই কথাটা কিন্তু গ্র্যান্ড ম্যারিয়ানা কিন্তু বললেন। সো সি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ প্রিন্সেস অ্যালিসিয়া, তাই প্রিন্সেস রাজকুমারী অ্যালিসিয়ার হাত থেকে কিন্তু গ্র্যান্ড ম্যারিয়ানা কী করলো, ম্যাজিক ফিশবোনটাকে নিয়ে নিলেন। অ্যান্ড ইট ওয়াজ ইনস্ট্যান্টলি গ্র্যাবড মানে কি, আঁকড়ে ধরা, চেপে ধরা, বাই দ্য লিটল স্ন্যাপিং পাক ডগ নেক্সট ডোর, কি বলছে, পাশের বাড়ি দেখো চ্যাপটা না খাওয়ালা কুকুরটি কিন্তু কামড়ে ধরলো, ঠিক আছে। দেখো স্ন্যাপিং বলা হয়েছে, স্ন্যাপিং কথা মানে হচ্ছে কামড়ে ধরা, ঠিক আছে, কামড়ে একদম চেপে ধরা, ঠিক আছে। তখন কিন্তু ওই ম্যাজিক ফিশবোনটাকে সঙ্গে সঙ্গে কুকুরটা কিন্তু পাশের বাড়ির চ্যাপটা না খাওয়ালা কুকুর কিন্তু কামড়ে আঁকড়ে ধরলো। ওকে, এই হচ্ছে টেক্সচুয়াল লাইন বাই লাইন, মানে যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা বেশ কয়েকবার তোমরা আগা পিছা করে দেখো, তা দেখো লাইন বাই লাইন কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা এবার থার্ড ইউনিটের অ্যাক্টিভিটিগুলো এক এক করে আমরা দেখে নেব। দেখো প্রথমে কি রয়েছে, ট্রু ফলস রয়েছে অ্যাক্টিভিটি 6-এ, সঙ্গে রয়েছে কি সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের দিতে হবে, ঠিক আছে। দেখো এতে দেখো ওয়ান মর্নিং অ্যালিসিয়া ফাউন্ড দ্য কিং ভেরি হ্যাপি, এটা ফলস ছিল। দেখো হি ওয়াজ সাইং হেভিলি অ্যান্ড সিমড লো স্পিরিটেড, দেখো গভীর নিঃশ্বাস ফেলছিল, আর সঙ্গে কী ছিল না, তো দেখে মনে হচ্ছিল যে নিস্তেজ হয়ে পড়েছে, লো স্পিরিটেড বলা হয়েছে। নেক্সট দেখো বলছে বিতে, অ্যালিসিয়া হ্যাড কেপ্ট দ্য ম্যাজিক ফিশবোন ইন দ্য ড্রয়ার অফ হার রুম, এটা ফলস, তার পকেটে রেখেছিল। দেখো ডট অ্যালিসিয়া বিগান টু পুট হার হ্যান্ড ইনটু দ্য পকেট, দেখো তার পকেটে কিন্তু হাত ঢোকালো, ঠিক আছে, পকেটে ছিল। নেক্সট দেখো বলছে শীতে, দ্য কিংস প্রবলেম ওয়াজ সলভড বাই দ্য ম্যাজিক ফিশবোন, একদম সত্য। সি গেভ ইট আ লিটল কিস অ্যান্ড উইস্ট ইট ওয়াজ স্যালারি ডে, দেখো অ্যালিসিয়া কিন্তু তাকে ওই ম্যাজিক ফিশবোন একটু ছোট্ট করে চুমু দিল এবং ইচ্ছে করলো যে আজকে যেন মাইনার দিন হয়, স্যালারি ডে হয়। নেক্সট দেখো ডিতে দেখো, ইন দ্য এন্ড অ্যালিসিয়া হ্যান্ডেড ওভার দ্য ফিশবোন টু দ্য ওল্ড ফেয়ারি, ট্রু, একদম ট্রু কথা, সত্য।
সো সি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ প্রিন্সেস অ্যালিসিয়া। দেখো প্রিন্সেস অ্যালিসিয়ার কাছ থেকে কিন্তু ওই ফিশ বোনটা নিল। ওকে, দেখো অ্যাক্টিভিটির সাথে দেখো খেয়াল করো, এখানে কি বলা হয়েছে, দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস। পূর্ণ বাক্যে কিন্তু আমাদের উত্তর দিতে হবে। চলো আমরা এক এক করে দেখে নেব। দেখো এতে দেখো, হোয়াই ওয়াজ দ্য কিং ফিলিং মিজারেবল, কিং এতটা দুঃখিত ছিল কেন? দেখো দ্য কিং ওয়াজ ফিলিং মিজারেবল বিকজ, কেন? তো হি হ্যাড নো মানি অ্যান্ড ওয়াজ এক্সট্রিমলি পোর। দেখো তার কাছে কোনো টাকা ছিল না এবং রাজা কিন্তু অত্যন্ত গরিব ছিলেন, এই কারণে কিন্তু কিং কিন্তু মিজারেবল ফিল করছিলেন। বিতে খেয়াল করো, হোয়াট ওয়াজ টু অ্যালিসিয়া দ্য রাইট মোমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স। দেখো অন্যের কাছ থেকে কখন হেল্প চাইবে, যে সঠিক মুহূর্ত অ্যালিসিয়ার কাছে কোনটা ছিল, ঠিক আছে? অর্থাৎ অ্যালিসিয়ার কাছে অন্যের কাছে যে সাহায্য চাইবে এবং প্রার্থনা করবে সেটার সঠিক সময় কোনটা ছিল। দেখো টু অ্যালিসিয়া দ্য রাইট মোমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স ওয়াজ ওয়েন দে হ্যাড ডান দেয়ার বেস্ট। দেখো যখন তারা তাদের সেরাটা অর্থাৎ সব থেকে ভালো পন্থা অবলম্বন করেছে তবুও সেটা যথেষ্ট নয়, তখন কিন্তু অন্যের কাছ থেকে হেল্প নেওয়া যেতে পারে। এটাই হচ্ছে সেরা সময় অ্যালিসিয়ার কাছে। নেক্সট দেখো, হাউ ডিড দ্য কিং গেট হিজ স্যালারি, রাজা তার স্যালারি পেলেন কীভাবে? দেখো দ্য কিং গট হিজ স্যালারি বাই দ্য গোল্ডেন টাচ অফ ম্যাজিক ফিশ বোন বাই অ্যালিসিয়া হু কিসড ইট অ্যান্ড উইসড ইট আ স্যালারি ডে। দেখো কি বলছে, এটা গোল্ডেন টাচ, সোনালি যে স্পর্শ। দেখো অ্যালিসিয়া ওই ম্যাজিক ফিশ বোনটাকে চুম্বন দিল এবং ইচ্ছে করলো এটা স্যালারি ডে হোক, মাইনের দিন হোক, তখন কিন্তু রাজা কিন্তু কি তার স্যালারি কিন্তু পেলেন। দেখো ডিতে দেখো, হোয়াই ডিড গ্র্যান্ডম্যারিনিয়া উইশ টু মেক অ্যান এন্ড অফ দ্য ফিশ বোন। দেখো গ্র্যান্ডম্যারিনিয়া কেন ওই মাছের কাঁটাটাকে নষ্ট করে দিতে চেয়েছিলেন? দেখো কি বলছে, গ্র্যান্ডম্যারিনিয়া উইশ টু মেক অ্যান এন্ড অফ দ্য ফিশ বোন বিকজ অ্যালিসিয়া ফেল ইট আফটার ইটস ইউজ। কারণ অ্যালিসিয়া কিন্তু ফেলে দিয়েছিল এটার ব্যবহার করার পরে। ওকে, নেক্সট কি বলা হয়েছে, দেখো ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস অফ ইন দ্য ফর্ম অফ স্টেটমেন্ট। দেখো স্টেটমেন্টের আকারে কিন্তু এই ওয়ার্ডগুলোকে সাজিয়ে কিন্তু আমাকে বাক্য লিখতে হবে বা রচনা করতে হবে। কি বলা হয়েছে, দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এক নম্বরটা। দুই নম্বরটা দেখো দ্য ডগ ইটস মিট, দেখো কুকুরটি মাংস খায়। দেখো কি নেক্সট কি বলা হয়েছে, দেখো ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইন দ্য ফর্ম অফ আ কোশ্চেন। দেখো কোশ্চেন অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে আমাকে কিন্তু লিখতে হবে 1 আর 2-কে। দেখো হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আর 2 নম্বর দেখো ইজ দিস নট ইউর বুক, এটা কি তোমার বই নয়, ঠিক আছে? নেক্সট কি বলা হয়েছে, দেখো আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর অ্যাসার্টিভ অ্যান্ড হুইচ আর ইন্টারোগেটিভ। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্টের দিকে কিন্তু ইন্টারোগেটিভ সাইন থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষের দিকে কিন্তু ফুল স্টপ থাকবে। অর্থাৎ যে বাক্যে দেখো ফুল স্টপ রয়েছে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যে বাক্যের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন রয়েছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, নেক্সট বলা যায় 9 এতে দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিম। দেখো অ্যান্টোনিম কথার অর্থ হচ্ছে বিপরীত শব্দ। দেখো বিপরীত শব্দ বসিয়ে কিন্তু এই যে শব্দগুলি রয়েছে এগুলোকে কিন্তু রিপ্লেস করতে হবে। দেখো প্রথমটা পোর রয়েছে, পোরের বিপরীত হচ্ছে রিচ, সুনার থেকে ল্যাটার, লিটিল থেকে বিগ, কনক্লুশন থেকে ইন্ট্রোডাকশন। ওকে, নেক্সট বলা হয়েছে 9 বিতে দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ নিচের যে শব্দগুলি রয়েছে এই শব্দগুলি দিয়ে তোমাকে কিন্তু মিনিংফুল শব্দ আমাকে বাক্য রচনা করতে হবে। দেখো ফ্লাস্ট কি বলছে, আ ব্রাইট লাইট ফ্লাস্ট আপন মাই ফেস। দেখো একটা উজ্জ্বল যে লাল আলো সেটা কিন্তু একদম ফ্লাস্ট হলো, ক্ষণিকের জন্য জ্বলে উঠলো, ঠিক আছে? নেক্সট দেখো বলছে প্রেজেন্ট, কি বলছে, দ্য প্রেসিডেন্ট ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য মিটিং। দেখো প্রেসিডেন্ট কিন্তু মিটিংয়ে উপস্থিত ছিলেন না। নেক্সট বলছে মেসেজ মানে বার্তা, কুড ইউ গিভ মি হার মেসেজ বলছে। দেখো গিভ শব্দটা কিন্তু এখানে লিখতে কিন্তু ভুলে গিয়েছি। দেখো কুড ইউ, এখানে গিভ কথাটা কিন্তু লিখে নেবে, ঠিক আছে? কুড ইউ গিভ মি হার মেসেজ বলছে তুমি কি তার মেসেজ আমাকে দিতে পারবে। নেক্সট বলছে ডাইরেক্টেড, দেখো আওয়ার টিচার ডাইরেক্টেড আস টু ডু দ্য প্রজেক্ট। দেখো আমাদের শিক্ষক নির্দেশ দিয়েছিল এই প্রজেক্টটি কমপ্লিট করার জন্য। ওকে, নেক্সট বলা আছে দেখো 10 এতে দেখো একটা প্যারাগ্রাফ রয়েছে, কিছু বাক্য রয়েছে, এই বাক্যটা পড়ার পরে আমাকে কিন্তু নিচের প্রশ্নের উত্তরগুলি করতে হবে। তোমরা এই টেক্সটটি পড়ে নেবে, ঠিক আছে? তারপরে এটি করবে। দেখো নেম অফ দ্য ফিশ হচ্ছে স্যালমন, প্লেস হোয়ার ইট ইজ ফাউন্ড, কোথায় পাওয়া যায়, অ্যালং দ্য কোস্ট, ইট মাইগ্রেটস টু, কোথায় মাইগ্রেট করে, ওশেনে,
হোয়ার ইট লেজ এগ, কোথায় ডিম পারে, ইন ফ্রেশ ওয়াটার, টাইম স্পেন্ট ইন ফ্রেশ ওয়াটার 6 months to 3 years, 6 মাস থেকে 3 বছর কাটায়। ডিস্টেন্স ট্রাভেল বাই আ স্যালমন, দেখো হান্ড্রেডস অফ মাইলস, ওকে দেখো এতগুলো মাইল কিন্তু স্যালমন মাছ কিন্তু কাটায়, ঠিক আছে। দেখো নেক্সট কি বলা হয়েছে, ইমাজিন ইউ মেট আ ফেয়ারি ইন ইউর ড্রিমস, মনে করো তুমি তোমার স্বপ্নে কোনো পরীর সঙ্গে সাক্ষাৎ করেছো। কি বলছে, রাইট ইন অ্যাবাউট 60 words, প্রায় 60টা শব্দের মধ্যে লিখতে হবে কি, হোয়াট গিফট ইউ হ্যাভ আস্কড ফর ফ্রম হার অ্যান্ড হোয়াই, কোন উপহার তার কাছ থেকে চেয়েছো এবং কেন চেয়েছো। দেখো ইন মাই ড্রিম, আমার স্বপ্নে, আই মেট আ কাইন্ড ফেয়ারি হু গ্রান্টেড মি ওয়ান উইশ, দেখো আমি কিন্তু আমার স্বপ্নে একটা দয়ালু পরীর সঙ্গে কিন্তু আমার দেখা হয়েছিল, যে কিন্তু আমাকে আমার একটা ইচ্ছে মঞ্জুর করেছিল। গ্রান্ট করা মানে হচ্ছে মঞ্জুর করা। আই আস্কড ফর, আমি চেয়েছিলাম, দেখো আস্ক ফর কথা মানে হচ্ছে চাওয়া। দ্য গিফট অফ এন্ডলেস কিউরিওসিটি অ্যান্ড ওয়াইজডম, দেখো আমি কিন্তু সীমাহীন কৌতূহল এবং জ্ঞান কিন্তু চেয়েছিলাম। আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিভার্স মিস্ট্রি, দেখো এই যে বিশ্বব্রহ্মাণ্ডের যে রহস্য, সেই রহস্যটাকে বুঝতে চাই। অ্যান্ড হেল্প আদার্স ফাইন্ড হ্যাপিনেস, এবং অন্যদেরকে কিন্তু সাহায্য করতে চাই আনন্দ খোঁজার জন্য বা খুঁজতে। দেখো উইথ দিস গিফট বলছে, এই যে উপহার নিয়ে, আই কুড এক্সপ্লোর নিউ আইডিয়াস, দেখো আমি নতুন যে ধারণা সেগুলো কিন্তু অন্বেষণ করতে পারবো। সলভ প্রবলেমস, দেখো সমস্যার সমাধান করতে পারবো। অ্যান্ড মেক দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস, এবং এই পৃথিবীটাকে আর একটু দেখো ভালো জায়গাতে পরিণত করতে পারবো। নলেজ অ্যান্ড কাইন্ডনেস উড গাইড মাই এভরি স্টেপ, কি বলছে, নলেজ জ্ঞান এবং যে দয়া, ঠিক আছে, সেই দয়া কিন্তু আমার প্রত্যেকটা যে স্টেপ সেটাকে কিন্তু পথ নির্দেশনা করবে। এই হচ্ছে দেখো ইউনিট 3 কিন্তু যাবতীয় প্রশ্ন উত্তর, ঠিক আছে। আশা করি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট কিন্তু চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত জরুরি। ভালো থেকো, সুস্থ থেকো।